চৌধুরী। দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় কর্নিয়া, ফ্যাকো এবং ল্যাসিক। কোনো প্রশ্ন থাকলে ফোন করুন ৯৮৫২৪৪ থেকে ৪৫ পর্যন্ত নম্বরে। দর্শক, আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সন্ধানী আই হসপিটাল এবং ল্যাসিক সাই সেন্টারের ডিরেক্টর কাম সিনিয়র কনসালটেন্ট ডক্টর সৈয়দ এ হাসান। চলুন আমরা কথা বলি তার সাথে। কেমন আছেন? আমাদের আজকের বিষয়ে তিনটা বিষয় আমরা রেখেছি, কর্নিয়া, ফ্যাকো এবং ল্যাসিক। তো প্রথমে কর্নিয়া নিয়ে একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম যে কর্নিয়া চোখের কোন অংশটা, আমাদের একটু এটা কর্নিয়া চোখের সবচেয়ে এক্সপোজড যে পার্টটা সেটাই কর্নিয়া। তার জন্য কর্নিয়া যত ধরনের সমস্যা, যত ধরনের ইনফেকশন, ট্রমা এগুলো বেশি হয় কর্নিয়াতে। বাট কর্নিয়ার উপরে যে লেয়ারটা আছে সেটা আমাদের চোখের পাতা যেটা ব্লিঙ্ক করে, এটা তার যে কালো মনিটা, যে কালো অংশ যেটা দেখতে পাই আমরা, আসলে এটাই কর্নিয়া। মানে কালো মনিটার উপরে যে স্বচ্ছ অংশটা, স্বচ্ছটা সেটাই কালো কর্নিয়া। মনিটা আসলে কালো বলে, আসলে কালো তো না, ওটা তো স্বচ্ছ। ওটার পেছনে যে পর্দাটা ঝিল্লিটা, সেটা আইরিস, সেটা আসলে ব্ল্যাক বা ডার্ক ব্রাউন বলে, আসলে কালো মনি বলে আসলে আমরা। আচ্ছা, কর্নিয়ার কাজটা কি আমাদের চোখে? কর্নিয়া, আমরা যে লাইটটা বাইরে থেকে গেল, সেই লাইটটা রিফ্র্যাকশন হয়। রিফ্র্যাকশন হয়ে এমন ভাবে রিফ্র্যাকশন হয় যে ওইটার একটা পার্ট, এবং কর্নিয়াটা স্বচ্ছ থাকাটা একটা জরুরি, নাহলে এটা আলোটা ট্রান্সমিট হবে না। তারপরে লেন্সের ভিতর দিয়ে গিয়ে রেটিনাতে যায়, রেটিনাতে গিয়ে আলোটা রেটিনা দিকে ব্রেনের পিছনের অংশে যায়, সেখান থেকে এসে আবার আমরা দেখতে পাই। তবে কর্নিয়ার কাজ যেটা, সেগুলো কর্নিয়াটা স্বচ্ছ থাকাটা খুব জরুরি। যদি কর্নিয়া স্বচ্ছ না থাকে তাহলে আসলে আমরা দেখতেই পাবো না, সবকিছু ভালো থাকলেও। মানে আমাদের এই চোখের দৃষ্টির জন্য সম্পূর্ণভাবে কর্নিয়াটা কর্নিয়াটা অনেকখানি দায়ী। বাট কর্নিয়াটা স্বচ্ছ থাকাটা খুবই জরুরি। আচ্ছা, তো এই শীতের শুরুতে একটু জানতে চাচ্ছিলাম যে এই যে শুষ্ক আবহাওয়া, এই সময় কি আমাদের কর্নিয়ার কোনো সমস্যা হতে পারে? হ্যাঁ, মানে আমি একটু বলি, আসলে এখন যে আবহাওয়া, এখন যেমন আমন ধানের মৌসুম আসছে, এখন এই আমন ধানের মৌসুমের সময় কিন্তু অনেক ধরনের এই ট্রমা হয়। শীতের সময় দেখবেন অনেক সময় গ্রামে ধান উঠে, ধান আড়াই করে পাশে বসে বসে মানুষ দেখে, আর ওই ধানটা ছিটতে থাকে, ছিটে গিয়ে কারো চোখে গেল, আর চোখে গিয়ে তখন অ্যাব্রেশন হয়, মানে আঘাত লাগে। এবং ওই ধানের গায়ে সাধারণত ফাঙ্গাল ইনফেকশন থাকে বেশিরভাগ সময়, তো ওই ফাঙ্গাল ইনফেকশনটা হয়ে যায়। এই কারণে এই সিজনটা যেটা বলবো, ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, 1 নম্বর। আর 2 নম্বর, এই এখন যেহেতু শুষ্ক মৌসুম, এই শুষ্ক মৌসুমে এক ধরনের সমস্যা একটু বেড়ে যায়, যে সমস্যাটা থাকে সেটা বেড়ে যায়। যেমন মানুষের চোখের কর্নিয়ার উপরে যে একটা পানির একটা লেয়ার থাকে, যেটাকে আমরা টিয়ার ফিল্ম, এই টিয়ার ফিল্মটা এই শুষ্ক আবহাওয়া একটু ড্রাই কমে যায়। আচ্ছা, মানে চোখটা একটু শুষ্ক বা ড্রাইনেস হতে পারে। যাদের শুষ্ক ভাব আগে থাকে তাদের এই ভাবটা বেড়ে যায়, আর যাদের না থাকে তাদের হয়তো শুষ্ক শুষ্ক লাগতে পারে। আচ্ছা, আমাদের একজন দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমি উত্তরা থেকে মেরিন। আচ্ছা, আপনার বয়সটা বলে প্রশ্নটা করুন। জি, আমার 26। আচ্ছা, আর আমার কোশ্চেনটা হচ্ছিল সর্বনিম্ন কত পাওয়ার হলে ল্যাসিক করানো যায়? আমার হচ্ছিল -1.50। আচ্ছা, ঠিক আছে মিলি, আমরা শুনছি, ধন্যবাদ। হ্যাঁ, মিলির কথার উত্তর হলো কি, বয়স 26, এই বয়সে তো আসলে ল্যাসিক করা বয়সী আসলে করা যায়, 18 পরে ল্যাসিক করা যায়। 18 বয়সটা আসলে আমরা এই কারণে যে এই বয়সে গিয়ে পাওয়ারটা স্টেবল হয়ে যায়, থেমে যায়, আর বাড়ে না। আর যে পাওয়ারের কথা যেটা বললো, পাওয়ার আসলে সর্বনিম্ন আমরা 0.5 পর্যন্ত করেছি, -0.5। কারণ -0.5, -1 এগুলো সাধারণত আমরা এনকারেজ করি না করার জন্য, কারণ এতটুকু পাওয়ার জন্য আর কি করবে। তার হচ্ছে -1.5 করতে পারে, খুব ভালো পাওয়ার অপারেশন করার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, যে প্রসঙ্গে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আমন ধানের থেকে ধান মাড়াইয়ের সময় যে আঘাতটা হয়, তো আমাদের গ্রাম দেশে দেখা যেত প্রায় এই ধরনের ঘটনা ঘটছে, যে চোখে আঘাত পাচ্ছে কিন্তু তারা তো কোনো ট্রিটমেন্ট করছে না। তো এইটার যদি কেউ ট্রিটমেন্ট না করে, কর্নিয়া এসে আঘাত পেল, তার কনসিকুয়েন্সটা কি হতে পারে? হ্যাঁ, কনসিকুয়েন্স গুলো এখান থেকে যে ইনফেকশনটা হয়, আমরা ওইভাবেই চিন্তা করছি আসলে, যে এই ধরনের আঘাতে যেটা কমনলি ইনফেকশন, সেটা ফাঙ্গাল ইনফেকশন হয়। ফাঙ্গাল ইনফেকশন যেটা হয়, সেটা একটু হলো 1-2 দিন পরে ওই ফাঙ্গাল ইনফেকশনের একটা লেয়ার এসে আলসারটা কভার করে ফেলে, মানে একটা ক্ষত হয়। ক্ষত হলো, তারপর ওই ফাঙ্গাল গ্রো করে ওই কর্নিয়ার উপর, যে ক্ষত স্থানের উপর একটা লেয়ার তৈরি করে। লেয়ার তৈরি করার পরে
পেশেন্টের সমস্যা কিন্তু অত বেশি থাকে না, কষ্ট বেশি হয় না, কিন্তু ভেতরে বসে কিন্তু ফাঙ্গাসটা গ্রো করতে আছে। একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে যেমন তার খুব পেইন হয়, ওয়াটারিং হয়, আলোতে তাকাইতে পারবে না, এরকম হয়। এখানে কিন্তু এরকম সমস্যাগুলি কম হয় বলে পেশেন্টরা খুব কমপ্লেইন করে না। আচ্ছা, গ্রামের পেশেন্টরা একটু তারা একটু কষ্ট এমনি সহ্য করতে পারে, বেশি সমস্যা তার ডাক্তারের কাছে আসতে চায় না। তখন যখন ফাঙ্গাল ইনফেকশনের শেষের দিকে যায়, বেশি হয়ে যায়, তখন আসে। এবং ইভেন আমরা যখন দেখি যে একটা পেশেন্ট ফাঙ্গাল ইনফেকশনে আসছে গ্রাম থেকে ট্রিটমেন্টের জন্য, তখন দেখলাম যে তার মোটামুটি চোখটা কিন্তু কোয়াইটের কাছাকাছি থাকে। বাট ওই ফাঙ্গাল ইনফেকশনের গ্রোথ তুলে দিয়ে যখন ট্রিটমেন্ট করে, তখন পেশেন্টের ব্যথাটা আরো বেড়ে যায়, কারণ আলসারটা তখন এক্সপোজ হয়। আচ্ছা, বাট তখনই তার ভালো হওয়া আরম্ভ হয় আসলে। আর ফাঙ্গাল ইনফেকশন ট্রিটমেন্টটাও আসলে খুব আর্লি স্টেজে করা যত ভালো, যত দেরি হবে ততই ওই ইনফেকশন ট্রিট করাই কঠিন হয়ে যায়। বিষণ তো থাকেই না, ওই ইনফেকশনটা ভালো করাই কঠিন হয়ে যায়। এমন হয়ে যায় অনেক সময় যদি এটা পেইন্টেড করে, কর্নিয়া পেইন্টেড ভেতরে গিয়ে থাকে, তাহলে সেটা আসলে কোনো ওষুধ দিয়ে কন্ট্রোলই করা খুব কঠিন হয়ে যায়। আচ্ছা, এটার সাথে কি তার মানে দৃষ্টি কমে যাওয়ার কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, দৃষ্টি কমার সম্পর্ক তো আছেই, ডিপেন্ড করে কর্নিয়ার কোন জায়গাটাতে এই ইনফেকশনটা হয়েছে। আচ্ছা, ইনফেকশন ভালো হয়ে গেলে তো ওখানে একটা স্কার থাকবে, কর্নিয়া অস্বচ্ছ হবে। এই অস্বচ্ছ অংশটা কোন জায়গাটাতে, কোথায় হলে দৃষ্টি কম হতে পারে? সেন্টারে, একদম ঠিক সেন্টার মধ্যে। পার্ট। হ্যাঁ, অপটিক্যালে যদি সেন্ট্রাল 3-4 মিলিমিটার, এইটা দিয়ে আমরা মেইনলি দেখি। এই 3-4 মিলিমিটারের যদি মধ্যে যদি ইনফেকশন আলসারেরটা হয়ে থাকে, তাহলে তো বিষণটা অনেক কমে যাবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এরকম আঘাত পেলে চিকিৎসাটা খুব দ্রুত করানো দ্রুত উচিত। করা, ফাঙ্গাল ইনফেকশন যেটা বলছিলাম, খুব দ্রুত করা দরকার। এই কারণে যে যেহেতু এটা ভিতরে চলে গেলে, আর এটা অ্যান্টিফাঙ্গাল যে ড্রাগ যেগুলো আছে বাজারে, সেগুলোর কিন্তু পেনিট্রেশন ভিতরে খুব একটা নাই। আচ্ছা, তো আপনারা এরকম যদি একটা রোগী আসে আপনাদের কাছে, আপনারা চিকিৎসাটা কিভাবে শুরু করেন? হ্যাঁ, আমি কর্নিয়া সার্জন হিসেবে আমার কাছে যখন পেশেন্ট গুলি রেফার করে, তখন তো আসলে একটু লেটেস্ট স্টেজে আসে। আর্লি স্টেজে আসলে আমি পাই না খুব একটা। তো আর্লি স্টেজে আসলে তো অ্যান্টিফাঙ্গাল ড্রাগ দিলেই, ক্লিন করলেই এটা ভালো হয়ে যায় অনেক ক্ষেত্রেই। তা আমাদের কাছে যখন অনেক লেট স্টেজে আসে, তখন সাধারণত আমাদের কিছুটা ছোটখাটো কিছু অপারেশনে যেতে হয়। অপারেশনটা কি করি, সেটা হলো চোখের সাদা অংশ থেকে একটা লেয়ার এনে, কনজাংটিভা যেটা, ওইটা এনে একটা লেয়ার এনে কর্নিয়াটা ঢেকে দেওয়া হয়। ওই আলসারটা স্ক্র্যাপ করা হয়, ক্লিন করা হয়, ক্লিন করে তারপর ওইটার উপর দিয়ে কর্নিয়াটা ঢেকে দেওয়া হয় এই কনজাংটিভা দিয়ে। দিলে যেটা হয় সেটা হলো গিয়ে আমরা তারপরে কি করি, পেশেন্টে ওরালি খেতে দিই ওষুধ, মুখে ওষুধ খেতে হয়। ইউজুয়ালি কিন্তু চোখের অসুখের জন্য মুখে খেতে দিলে খুব একটা কাজ হবে না। আচ্ছা, তখন ড্রপটাই কিন্তু খুব বেশি কাজে দেয়, ড্রপ অথবা অয়েন্টমেন্ট। এখানে ড্রপ অয়েন্টমেন্ট দেওয়া হয়, কিন্তু মেইন তখন আমরা ডিপেন্ড করি খাওয়ার ওষুধের উপরে। কারণ খেলে ব্লাডে চলে যাচ্ছে, ব্লাড থেকে সারা বডি ছড়াই যাচ্ছে। তো ওখান দিয়ে কনজাংটিভাতে ব্লাড ভেসেল আছে, সেই ব্লাড ভেসেলটা কর্নিয়ার উপর চলে আসছে, ঢেকে রাখছে কর্নিয়াটা। তো ঢেকে রাখার জন্য কর্নিয়াটা ওই ব্লাড ভেসেল দিয়ে ওখান দিয়ে অ্যান্টিফাঙ্গাল ড্রপ এইগুলো আসে, এবং 1-2 মাসের মধ্যে ইনফেকশনটা ভালো হয়ে যায়। এটার রেজাল্ট অনেক বেশি ভালো। আমাদের একজন দর্শক লাইনে আছে, কথা বলছি। হ্যালো, হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সৌদি আরব থেকে মহসিন বলছি আর কি। আচ্ছা মহসিন, আপনি আপনার? কেমন আছেন? জি ভালো আছি। আপনার বয়সটা বলে প্রশ্নটা করুন। আমার বয়স ধরেন 48-49 হবে আর কি, জি, এরকম। তো প্রশ্ন হলো কি, আমি এর আগেও আপনাকে আরো ডাক্তার সাহেব বলছিলেন আর কি, ওনার কাছে বলছিলাম যে আমার চোখ দিয়ে পানি ধরে আর কি। এখানে চশমা নিছি আমি, নেওয়ার পরে 2-3 চশমা 3 ডাক্তারের দেখে নিছি। আচ্ছা, নেওয়ার পরে এখনো ওই পানি ধরে, আর একটু বাম রাতটা আমার ব্যথা করে। তো উনি যে একটা ওষুধ কারুমা লিখে দিয়েছিল, আমি ওটা ইউজ করছি আর কি আগে, কিন্তু তবু তো আমি কোনো ফল পাচ্ছি না। ওষুধটার নাম কি? ওষুধটার নাম আপনি আরেকবার বলেন। ওই যে কারুমা নাকি একটা দিছিল আর কি, কারুমা। আচ্ছা ঠিক আছে মহসিন, আমরা দেখছি ডাক্তার সাহেব উত্তর দিচ্ছেন। আচ্ছা, উনি বলছিলেন না চোখে পানি পড়ে, গ্লাসের সমস্যা এবং চোখে পানি পড়ে। গ্লাসের সমস্যা এবং পানি পড়ার সমস্যা সম্ভবত দুইটা আসলে সমস্যা। না, উনি বললেন যে 2-3 বার চশমা পাল্টিয়ে ফেলেছেন, তাও কোনো উপকার হয়নি। না, পানি পড়ার সমস্যার সমাধান হয়নি। চশমা সম্ভবত উনি যে ওষুধটা বললো, এই ওষুধটা মানে সৌদি আরবে তো আসলে খুব ভালো বুঝতেছি না আসলে ওষুধটা কি, তবে সন্দেহ করছি এটা হয়তো বা অ্যান্টি ক্যাটারাক্ট কোন ড্রাগ। আচ্ছা, অ্যান্টি ক্যাটারাক্ট কোন ড্রাগ, যে অ্যান্টি ক্যাটারাক্ট ড্রাগ কোনো কাজ করে না আসলে, অলরেডি কোনো কাজ, এটা আসলে জনপ্রিয় হয় নাই। অনেক আগে থেকেও এখনো গ্রামেও দেখি কেউ লাগায়,
এটাতে ড্রপ কোনো দেয়। সেরকম লাভ এখানে হয় না। বাংলাদেশেও কিছু আছে ফেকোভিট অথবা কিছু এইরকম ড্রপ, এই ড্রপটা দিচ্ছে। যেহেতু সে বললো যে বারবার চশমা চেঞ্জ করছে, তার সমস্যার সমাধান হয়নি, আবার ড্রপও এইটা, তার মানে তার চোখে ক্যাটারাক্ট আসতেছে, ছানি আসতেছে। এই ছানির কারণে আসলে ওই চশমা এখনো কাজ হচ্ছে না। সম্ভবত তাকে ভালো ডাক্তার দেখে ছানি অপারেশন করে নিতে হবে। আমার মনে হয় যে সে যদি আর দেশে যেটা আসে পানি পড়ার তাহলে- কথা যেটা বললো, তার নেত্রনালীটা একটু পরীক্ষা করে দেখা দরকার যে আসলে নেত্রনালী ব্লক হয়ে গেল নাকি ন্যারো হয়ে গেল। বয়স যেহেতু 49 হইতেও পারে, ন্যারো হয়ে যেতে পারে, বন্ধ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে হয়তো বা সেক্ষেত্রে একটা নেত্রনালীর- অ্যান্টিবায়োটিক ড্রপ আপাতত লাগাইতে হবে। আর ওনাকে একটা আপাতত ডাক্তার সে কি ড্রপ দিতে পারে, আপনি নামটা একটু বলে দেন। অ্যান্টিবায়োটিক যে কোনো একটা, এখন তো বেশি পাওয়া যায় যে মক্সিফ্লক্সাসিন, এখন সৌদি আরবে উনি পেতে পারে, যেমন ভিগামক্স ড্রপ পাবে। ভিগামক্স, এটা কয় ফোঁটা করে দিতে হবে? 1 ফোঁটা করে চাপবে অ্যাটলিস্ট। আচ্ছা, ভিগামক্স আই ড্রপ 4 টাইমস ডেইলি। আচ্ছা। তো কর্নিয়া নিয়ে কথা বলতে বলতে আমার হঠাৎ একটু মনে হলো যে আপনি তো সন্তানী আই হসপিটালের ডিরেক্টর, তো আপনাদের তো একটা সেবা আছে মরণোত্তর চক্ষুদান, তো এটা এখন বাংলাদেশে কি অবস্থা আপনার কাছে এটা জানতে চাচ্ছি। হ্যাঁ, আসলে আমরা এই সন্ধানী আই ব্যাংক কিন্তু আসলে বাংলাদেশে একমাত্র আই ব্যাংক বলতে গেলে, অন্যগুলি যেগুলি সেগুলো তো আবার এগুলোর উপর ডিপেন্ড করে এরকম হয়ে আছে। এখন আসলে আমাদের আই ব্যাংক গুলি আসলে অত ভালো কাজ করছে বলে আমি বলবো না। যদি হয় তাহলে এত কোটি দেশের মানুষে এরকম কেন এত কম কালেকশন, কেন 20-30 পেয়ার কর্নিয়া কালেকশনটা খুব পুয়ার কালেকশন। এটা আসলে আমাদের অনেক জনসচেতনমূলক কাজ অনেক করতে হবে। সন্ধানী আই ব্যাংক তো করছে, সন্ধানী আই ডোনেশন সোসাইটি, এর সাথে আসলে আমাদের সবারই আসলে যে যেখানে পারে সে সেখানে করা উচিত। যেন আপনি এখানে আছেন, যেন আমাকে জিজ্ঞেস করলেন অথবা নিজে থেকে জিজ্ঞেস করলেন যে কর্নিয়া সম্বন্ধে, এরকম আসলে যদি সবাই যার যার মতো করে করে, এটা আমাদের দেশে এটা সমস্যা হচ্ছে কি, এটা কি সচেতনতার অভাবের কারণে নাকি আপনাদের আমি কাজ যেটা করতে বলবো গিয়ে সেটা problem? আসলে 1 নম্বর সচেতনতাই। আসলে আমাদের দেশের মুসলমান একটা ফ্যাক্টর, মানে ধর্ম একটা ফ্যাক্টর, যেটা মুসলমানরা এই ধর্মটা নিয়ে একটা দেয়, যদিও এটার কোনো ডেফিনিট আমাদের করে ধর্মে নাই। কি এটা কোনো বেসিস আছে না, যেটা দেয়া যাবে না? এরকম ডাইরেক্টলি কোথাও লেখাও নাই যে কর্নিয়া ডোনেশন করা যাবে না, আবার এরকম ডাইরেক্টলি কোথাও লেখাও নাই কর্নিয়া ডোনেট করা যাবে। আচ্ছা, তবে এটা নিয়ে তো এই যেরকম একটা মত, যার যার মতো করে যে একজন এক এক রকম করে বলে, যার সেটার জন্য মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে এটা নিয়ে আল একটা আজহার ফয়সালা এটা খুব হয়েও আছে। পৃথিবীর একটা নামকরা ইসলামিক ইউনিভার্সিটি, তারা ওখান থেকে ওইরকম একটা দিয়েছে যে না, কর্নিয়া ডোনেশনে কোনো ধর্মীয় কোনো নিষেধ নাই। আচ্ছা, এখন যেটা বলছিলাম সবাই আসলে কাজ করছে এরকম। আসলে এখন আমিও অন্য একটা সোসাইটির সাথে আছি, কর্নিয়া সোসাইটির সাথে আছি। আমরাও ঠিক করছি যে আমরা দেখবো যে আসলে সমস্যাটা কোথায়। আমাদের দেশের মুসলমানরা কিন্তু ওইরকম অন্য দেশের মুসলমানদের মতো অত গোড়া না, তারা কিন্তু অনেক প্রোগ্রেসিভ। তাদেরকে যদি ভালো করে ভেন্টিলেট করা যায় যে ব্যাপারটা কি, কেন দিচ্ছি, কেন দিতে হবে, কেন দেওয়া যায় না, যেটা বলে মানুষ সেটা কতখানি সত্য, তাহলে কিন্তু মানুষ আসলে অনেকখানি অনেক সচেতন হবে। তারপর আমাদের একটা পরিমাণ মানুষ আছে যারা মুসলমান না, দ্যাট ইজ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরকম। হিন্দুদের কথা যেটা বিশেষ করে আমার মাথায় আসছে, যে হিন্দুদের মধ্যে তারা সামনেই বসেই দেখে তার ডেড বডিটা বার্ন করছে, তাই না? সেক্ষেত্রে তাদের কাছে যদি অ্যাপ্রোচ করা হয়, খুব দ্রুতই একটা কর্নিয়া কালেকশন বাড়তে পারে। 2 নম্বর হলো গিয়ে আমাদের সমস্যা হয় কোথায়। সমস্যা যেমন হয় আমাদের বিভিন্ন সময়, আমি গত 2 মাস আগে এক ভদ্রলোক মারা গেছে এই বিডিআর হসপিটালে। তো তার ছেলে আবার সাথে সম্পর্ক ছিল সন্তানের কারোর সাথে, তার ছেলে ছিল বিদেশে আমেরিকা, ওখান থেকে টেলিফোন করে বলছে যে বাবার কর্নিয়া। আচ্ছা, আমরা আপনার কাছে আরো কর্নিয়া বিষয় শুনবো, কিন্তু একটা বিরতি থেকে ফিরে এসে